নমস্কার সবাইকে, শ্যামলী একাডেমিতে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা তোমাদের যে আপকামিং ত্রিপুরা পুলিশের রিটেন এক্সামটা হবে 28 জানুয়ারি 28 তারিখ যে রিটেন এক্সামটা হবে, ওই এক্সামটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আমরা আলোচনা করব। যেখানে আমরা জানুয়ারি 2023 থেকে শুরু করে ডিসেম্বর 2023 এই 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতে আমরা আলোচনা করবো এখানে, এবং এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপ 150টি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে আলোচনা করব। যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করব ওইগুলো তোমরা অবশ্যই একবার হলেও দেখে যাবে এক্সামের আগে, কারণ এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা এখানে বাছাই করে নিয়ে এসেছি। আর প্রতি মাসের যে আলাদা আলাদা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওইগুলো হয়তো আমাদের ইউটিউবে দেওয়া হয়নি, বাট যারা আমাদের অফলাইন ব্যাচগুলো করছে ওইখানে আমরা অলরেডি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওইখানে তো 8 মাসের মিনিমাম আমাদের 800 কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, বাট এখানে আমরা সবগুলোকে সিম্পলিফাই করে একটা পিডিএফের মাধ্যমে সবগুলা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করার চেষ্টা করব। এবং ওইগুলা আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমাদের কাছে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইগুলো আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আর এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে ওইগুলো তোমরা অবশ্যই একবার হলো এক্সামের আগে অবশ্যই তোমরা দেখে যাবে। তাহলে চলো শুরু করি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা। প্রথম কোশ্চেনটা দেখো কি বলা আছে। প্রথম কোশ্চেনটাতে, সম্প্রতি ভারতে সম্পন্ন হওয়া আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? তাহলে আমরা হয়তো অনেকেই জানি যে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন। তাহলে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ট্রেভিস হেড। কোশ্চেনটা আবার এরকম আসতে পারে এক্সামে, ট্রেভিস হেড কোন দেশের খেলোয়াড়? তাহলে কি হবে? ট্রেভিস হেড হবে অস্ট্রেলিয়ার খেলোয়াড়। ঠিক আছে, ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা একবার দেখো, কারণ এখানে কোশ্চেনগুলা সলভ করার সঙ্গে সঙ্গে আমরা এর পাশাপাশি তার মধ্যে থেকে আর কি কোশ্চেন আসতে পারে ওইগুলাও আমি তোমাদেরকে এখানে বলে দেবো। ঠিক আছে, তার জন্য তোমরা সম্পূর্ণটা ভিডিও একবার অবশ্যই দেখে যাবে। তাহলে সম্প্রতি ভারতে সম্পূর্ণ হওয়া আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? যদি বলে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন তাহলে কি হবে? ট্রেভিস হেড। আর যদি বলে ট্রেভিস হেড কোন দেশের প্লেয়ার, তাহলে এটি হবে অস্ট্রেলিয়া। আবার এরকম আসতে পারে যে আইসিসি বিশ্বকাপ 2023 কোন দেশে হয়েছে বা কোন দেশ আয়োজন করেছে, তাহলে এটি হবে ভারত। তাহলে যদি বলে আইসিসি বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে কি? ভারত। 2 নম্বর কোশ্চেনটা দেখো। অ্যাকচুয়ালি সময়ের অভাবের জন্য তোমাদের এক্সামের তো আর বেশি দিন টাইম নেই, তার জন্য আমাদের কাছে খুব বেশি সময় নেই, তার জন্য আমি তোমাদের জন্য পিপিটি বানিয়ে এমসিকিউর মাধ্যমে কোশ্চেনগুলো আনতে পারিনি, বাট আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেবো পিডিএফের মাধ্যমে। তোমরা একবার কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেনটা দেখো। আইসিসি বিশ্বকাপ 2023 ম্যান অফ দ্য সিরিজ, তাহলে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? তাহলে আমরা সকলে জানি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে বিরাট কোহলি। 3 নম্বর কোশ্চেন, আইসিসি বিশ্বকাপ 2023 ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? এটি খেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটি কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদে। কোশ্চেনটা এরকম আসতে পারে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ঠিক আছে, এটি সঠিক উত্তর হবে গুজরাট। 4 নম্বর কোশ্চেন, সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? জন ফসে। যদি কোশ্চেন আসে সাহিত্য বিভাগে নোবেল প্রাপ্ত জন ফসে কোন দেশের নাগরিক, তাহলে তিনি হবেন নরওয়ের নাগরিক। তাহলে সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? জন ফসে। জন ফসে কোন দেশের নাগরিক? জন ফসে নরওয়ের নাগরিক। 5 নম্বর কোশ্চেন দেখো। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? ক্লাভিয়া গোল্ডেন। ক্লাভিয়া গোল্ডেন। কোশ্চেনটা এরকমও ঘুরিয়ে আসতে পারে যে ক্লাভিয়া গোল্ডেন কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তাহলে কি হবে? অর্থনীতিতে। ঠিক আছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লাভিয়া গোল্ডেন। 6 নম্বর কোশ্চেন, শান্তিতে নোবেল পুরস্কার 2023 কে পেয়েছেন? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী। ঠিক আছে, নার্গিস মোহাম্মদী। পরের কোশ্চেন, বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? তাহলে বর্তমানে ভারতের সেনাবাহিনীর প্রধানকে? সঠিক উত্তর হবে মনোজ পান্ডে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোজ পান্ডে।
ভারতের সেনাবাহিনীর প্রধান। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরকে, রিজার্ভ ব্যাংকের গভর্নর শ্রী শক্তিকান্ত দাস। এগুলো আমি স্ট্যাটিক জিকে মাঝে মধ্যে নিয়ে এসেছি, কেন কোনো না কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় মনে হয়েছে এই স্ট্যাটিক জিকেগুলোও ইম্পর্টেন্ট, তার জন্য মাঝে মধ্যে এগুলো আমি তোমাদের জন্য কোশ্চেনগুলো ইনক্লুড করেছি। 9 নম্বর কোশ্চেন, তাহলে ইসরোর বর্তমান চেয়ারপারসন কে? এস সোমনাথ। নেক্সট, ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ভারতের প্রথম সূর্য অভিযান কোনটি? আদিত্য L1। ভারতের প্রথম সূর্য অভিযান কোনটি? আদিত্য L1, মনে রাখবে এটা। নেক্সট, 2023 সালের অস্কার প্রাপ্ত সেরা অরিজিনাল গান কোনটি? তাহলে 2023 সালের অস্কার প্রাপ্ত সেরা অরিজিনাল সং কোনটি? এটি হবে নাট্টু নাট্টু। এটি কোন মুভির গান? এটি হবে RRR মুভির গান। অস্কার প্রাপ্ত 2023-এর সেরা ছবি কোনটি? তাহলে অস্কার প্রাপ্ত সেরা মুভি কোনটি হয়েছে? এভরিথিং এভরিহোয়ার অল অফ ওয়ান্স। এটি হবে অস্কার 2023-এর বেস্ট ফিল্ম। বেস্ট ফিল্ম কোনটি হয়েছে? এভরিথিং এভরিহোয়ার অল অফ ওয়ান্স। ঠিক আছে, এটা মনে রাখবে, এভরিথিং এভরিহোয়ার অল অফ ওয়ান্স, এটি হয়েছে অস্কার 2023-এর সেরা ছবি। পরের কোশ্চেন, 2023 সালের দাদা সাহেব ফালকে উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কে? পেয়েছেন কে মানে কোন মুভিটি হবে আর কি, কোন ছবিটি? তাহলে এটি হবে দ্য কাশ্মীর ফাইলস। দাদা সাহেব ফালকে উৎসবে সেরা চলচ্চিত্র কোনটি হয়েছে? দ্য কাশ্মীর ফাইলস। ফিল্মফেয়ার পুরস্কার 2023-এর সেরা ছবি হয়েছে কোনটি? ফিল্মফেয়ার 2023-এর সেরা ছবি কোনটি হয়েছে? গাঙ্গুবাই কাঠিয়াওয়ালি। একটা হয়েছে অস্কার, একটা হয়েছে ফিল্মফেয়ার, একটা হচ্ছে ন্যাশনাল ফিল্মফেয়ার। ওইগুলো তোমরা কনফিউজ হবে না, ওইগুলো তোমরা মনে রাখবে। অস্কারের সেরা ছবি কোনটি হয়েছে? এভরিথিং এভরিহোয়ার অল অফ ওয়ান্স। আর ফিল্মফেয়ারে কোনটি সেরা ছবি হয়েছে? গাঙ্গুবাই কাঠিয়াওয়ালি। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেন, 2023 সালে পদ্ম পুরস্কার পেয়েছে কতজন? তাহলে পদ্ম পুরস্কার কতজন পেয়েছে? 106 জন। 2023 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি? তাহলে গ্র্যামি পুরস্কার পেয়েছে কোন গানটি? এটি হবে জাস্ট লাইক দ্যাট, মনে রাখবে, জাস্ট লাইক দ্যাট। পরের কোশ্চেন, এখানে একটু খেলার কোশ্চেন আমরা এনেছি। অস্ট্রেলিয়ান ওপেন 2023, তাহলে অস্ট্রেলিয়ান ওপেন 2023-এ পুরুষ বিভাগে জয়ী হয়েছেন কে? নোভাক জোকোভিচ। পুরুষ বিভাগে জয়ী হয়েছে নোভাক জোকোভিচ, আর মহিলা বিভাগে জয়ী হয়েছেন কে? আরিনা সাবালেঙ্কা। তাহলে নোভাক জোকোভিচ আর আরিনা সাবালেঙ্কা, এটি হবে কিসের জন্য? অস্ট্রেলিয়ান ওপেনের জন্য। আইসিসি মহিলা T20 বিশ্বকাপ 2023 আয়োজনকারী দেশ কোনটি? তাহলে আইসিসি মহিলা T20 বিশ্বকাপ কোন দেশে হয়েছে? এটি হতে হবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে। ভারতে অনুষ্ঠিত হয়েছে কি? মেন্স আইসিসি ওয়ার্ল্ড কাপ, ওয়ানডের ওডিআই, যেটা 50 ওভারের যেটা খেলা। আর আইসিসি মহিলা T20 বিশ্বকাপ 2023 কোথায়, কোন দেশে হয়েছে? এটি হবে দক্ষিণ আফ্রিকা। আর বিজয়ী দেশ কোনটি? আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? অস্ট্রেলিয়া। আর রানার আপ হারিয়েছে কোন দেশকে? দক্ষিণ আফ্রিকাকে। নেক্সট, আইসিসি অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কোন দেশ? তাহলে আন্ডার-19 ওমেন্স আন্ডার-19 বিশ্বকাপ জিতেছে কোন দেশ? এটি হবে ভারত। ভারত জিতেছে, হারিয়েছে কোন দেশকে? ইংল্যান্ডকে। ঠিক আছে, সম্প্রতি রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে বাঘের সংখ্যা কত? তাহলে 3925। এই কোশ্চেনটা, এই নাম্বারটা তোমরা মনে রাখবে। যদি আমরা লাস্ট 2-3 বছরের কোশ্চেনগুলো দেখি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো এখানে এক্সামিনার কি করে ডাটা রিলেটেড কোশ্চেন দিতে বেশি পছন্দ করে। মানে ডাটা রিলেটেড মানে সংখ্যায় নাম্বার দিতে, কোশ্চেনগুলো দিতে ওরা বেশি পছন্দ করছে। তার জন্য এই কোশ্চেনটাকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতেই পারি যে সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে বাঘের সংখ্যা কত হবে? 3925, 3925 এরকমভাবে মনে রাখবে। নেক্সট 21 নম্বর কোশ্চেন, কার্গিল এক ইয়াত্রী কি জুবানি শিরোনামে বইটির লেখককে? তাহলে কার্গিল এক ইয়াত্রী কি জুবানি, তাহলে বইটি কে লিখেছেন? লিখেছেন ঋষি রাজ। নেক্সট কোশ্চেন, উন্মেষ ও উৎকর্ষ নামে উৎসব পালিত হয়েছে কোথায়? তাহলে উন্মেষ এবং উৎকর্ষ নামে সম্প্রতিকালে একটি উৎসব পালিত হয়েছে কোন রাজ্যে? এটি হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তীরন্দাজিতে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হলেন কে? আদিতি স্বামী। তাহলে যদি কোশ্চেনটা আসে আদিতি স্বামী,
আদিতি স্বামী কোন খেলার সঙ্গে যুক্ত, কোশ্চেনটা তো এরকম আসতে পারে। তার জন্য তোমাদেরকে বলছি কোশ্চেন ভিডিওটা স্কিপ করবে না, প্রতিটা কোশ্চেন তোমরা একবার অবশ্যই ভিডিওটার মাধ্যমে দেখে যাও, কারণ এখানে আমি আরও অনেকগুলা কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব। ঠিক আছে, যে এক্সামে কীরকমভাবে কোশ্চেনগুলা ফ্রেম হতে পারে, কারণ কোশ্চেনগুলা কীরকম আসবে। আদিতি স্বামী থেকে একটি কোশ্চেন আসতেই পারে, কারণ কি মানে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম আসবে, আদিত্য স্বামী কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে কী হবে, তীরন্দাজি, আর্চারি, তীরন্দাজি। পরের কোশ্চেন, বন্দি অবস্থায় হিমালয়ান শকুনদের সফলভাবে প্রজনন করালো কোন রাজ্যের চিড়িয়াখানা, এটি হবে আসাম। ঠিক আছে, নর্থ ইস্ট থেকে কোশ্চেন আসতে পারে, তার জন্য আমরা নর্থ ইস্টের কোশ্চেনগুলো এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। পরের কোশ্চেন, ফিফা মহিলা বিশ্বকাপ জয়ী হয়েছেন কোন দেশ? আইসিসি হলো ক্রিকেটের, ঠিক আছে, আর ফিফা হবে ফুটবল, মনে রাখবে ফিফা ফুটবল। তাহলে ফিফা মহিলা বিশ্বকাপ জয়ী হয়েছেন কোন দেশ? এটি হচ্ছেন স্পেন। ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশ জিতেছেন? ফিফা জিতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেন মহিলা বিশ্বকাপ। শ্রীতা থাবিসিয়েন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তাহলে সঠিক উত্তর হবে থাইল্যান্ড। কি নাম? শ্রীতা থাবিসিন। শ্রীতা থাবিসিন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে থাইল্যান্ড। পরের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত CR রাও কে ছিলেন? তাহলে সম্প্রতি প্রয়াত CR রাও কে ছিলেন? একজন গণিতজ্ঞ ছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবিচলিত থেকেও কিন্তু কোশ্চেন আমরা এক্সামে দেখতে পাই, তার জন্য এগুলা। কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে? তাহলে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে 23 আগস্ট। ওই দিনটি কী ছিল তোমরা মনে করো? ওই দিনটি কী ছিল? তোমাদেরকে বলে দিই, যারা আমাদের জিকের অনলাইন কোর্সটা নিয়েছো, ওই কোর্সটাতে আমরা অলরেডি চন্দ্রায়ন 3, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, অলমোস্ট সম্পূর্ণটা জিকে সিলেবাস ওইখানে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। ওইটার প্রাইস কত ছিল? 999। ওইটাকে আমরা কমিয়ে তোমাদের সুবিধার জন্য, অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওইটার প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমরা কী করেছি, নতুন প্রাইস কী রাখবো, এটার মাত্র 499। ঠিক আছে, 499 দিয়ে তোমরা আমাদের শ্যামলী একাডেমির যে জিকে কোর্সটা আছে, ওইখানে শুধু জিকেটাই আপলোড করা আছে, জিকে কোর্সটা তোমরা অবশ্যই এভেল করতে পারো। ওইখানে আমরা অলমোস্ট সবটা সিলেবাস ওইখানে আমরা পিডিএফের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের এটা এভেল করার জন্য কী করতে হবে, আমাদের শ্যামলী একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করে নতুন একটা অ্যাপটা ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে ওইখানে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা ওইখানে স্টোর পাবে একটা অপশন, একটা পাবে বাম দিকে হোম, তার মাঝে পাবে স্টোর। স্টোরে গিয়ে তোমরা দেখতে পাবে আমাদের 5টি মক টেস্ট আছে আর একটা জিকে কোর্স আছে শুধুমাত্র ত্রিপুরা পুলিশের জন্য। ঠিক আছে, মক টেস্ট যে একটা মক টেস্ট ফ্রি দেওয়া আছে, আর বাকি 5টা মক টেস্ট তোমাদের পারচেস করতে হবে। ওই মক টেস্টটির বর্তমান কত দেওয়া আছে? খুব সম্ভবত 249, এটাকে আমরা কমিয়ে 149 করব তোমাদের জন্য। তোমরা অবশ্যই মক টেস্টগুলো একবার অ্যাটেম্প্ট করো এক্সামে যাওয়ার আগে। মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করার এক্ষুনি সঠিক সময়, কারণ এখন যদি তোমরা মক টেস্টগুলো অ্যাটেম্প্ট না করো, ওইগুলোকে অ্যানালাইসিস করে তোমরা অ্যানালাইসিস করার সময় পাবে না। মক টেস্ট শুধু দিলে হবে না, ওইগুলোকে অ্যানালাইসিস করতে হবে, কোন জায়গায় তোমার ভুল হয়েছে, কোন জায়গাতে কনসেপ্ট আর একটু বিল্ড আপ করতে হবে, কোন জায়গাতে আর একটু বেশি পরিশ্রম করতে হবে, এবং কোন জায়গায় তোমার সিলি মিস্টেক হচ্ছে। দেখো, মক টেস্টকে আমরা কি বলি? মক টেস্টকে আমরা এক্সাম বিফোর এক্সাম বলি। এক্সামের আগে যদি আমাদেরকে এক্সাম দিতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই মক টেস্ট দিতে হবে। আর বর্তমানে যে কম্পিটিশন, যদি আমরা মক টেস্ট না দিই, তাহলে আমরা আমাদের উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে পারবো না, এবং এক্সামে গিয়ে বাড়িতে যে ভুলটা করে যাচ্ছি, সেই ভুলটা আমরা এক্সামে গিয়ে করব। যদি বাড়িতে ভুল করি আর এক্সাম দিই, মক টেস্ট দিই, ওই ভুলগুলো রেকটিফাই করার আমি সময় পাবো। কিন্তু আমি যদি এক্সামে গিয়ে একটা ভুল করে নিই, তার জন্য আমার সাপোজ আমি একটা কোশ্চেনই ভুল করলাম, সিলি মিস্টেক, কোশ্চেনটা আমার জানা, তার জন্য আমার কত মার্কস গেল? আমার 2 মার্কস গেল। এক্সামের পরে যে যখন মেরিট লিস্ট বেরোবে, দেখবে 0.5-এর জন্য কয় হাজার স্টুডেন্ট চাকরি পায়নি। তো আমি বলবো সবাইকে, আমি এটার প্রাইসও কমিয়ে দিয়েছি, অনলি 149 করে দেবো মক টেস্টটা। 149 দিয়ে সবাই পারচেস করে এটাকে অ্যাটেম্প্ট করো। তোমরা গুগল পে, ফোনপে, এটিএম কার্ড সব কিছু দিয়ে তোমরা ওইটাকে তোমরা পেমেন্টটা করতে পারবে এবং মক টেস্টগুলো আনলক করতে পারবে।
আর যদি জিকে কোর্সটাও কেউ নিতে চাও, সেম স্টোরে গিয়ে জিকে কোর্স পাবে। ওই জিকে কোর্সটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে একটা পেমেন্ট অপশন আসবে, এখানে তোমরা 499 পেমেন্ট করে তোমরা এখানে এই জিকে কোর্সটাও এভিল করতে পারো। এখানে ত্রিপুরা জিকে থেকে শুরু করে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণটা, না নভেম্বর পর্যন্ত খুব সম্ভবত দেওয়া আছে, ডিসেম্বর আমি 1-2 দিনের মধ্যে আপলোড করবো, ঠিক আছে। নভেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ওইখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা আছে, ওইগুলো আমরা, আর ডিসেম্বর যে মাসটা রয়েছে আগামী 1 দিন বা 2 দিনের মধ্যে ওই ডিসেম্বরটা আমরা আপলোড করে দেবো, ঠিক আছে। এবং ত্রিপুরা জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস, জেনারেল সায়েন্স, কনস্টিটিউশন, সম্পূর্ণটা সিলেবাস আমরা আলাদা আলাদা করে ওইখানে আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। এবং তোমরা ওইগুলা পিডিএফ ডাউনলোড করতে পারবে না, শুধু ওই অ্যাপটার মধ্যেই তোমাদেরকে ওই নোটসগুলা পড়তে হবে। তাহলে চলো আবার শুরু করি আমাদের কোশ্চেনগুলা। পরের কোশ্চেন, চন্দ্রায়ন 3 এর টাচ ডাউন হবে এটা, হ্যাঁ, টাচ ডাউন পয়েন্টের কি নাম রাখা হয়েছে? তাহলে চন্দ্রায়ন 3 যে লঞ্চ করা হয়েছিল, যেখানে গিয়ে এটা স্পর্শ করেছে, এটার নাম কি রাখা হয়েছে? শিবশক্তি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শিবশক্তি। পরের কোশ্চেন, ভারতে প্রথম লিথিয়াম ধাতুর ভান্ডার পাওয়া গেছে কোথায়? লিথিয়াম ধাতুর ভান্ডার পাওয়া গেছে জম্মু কাশ্মীরে। নেক্সট, ক্রিকেটের সবগুলো ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক কে হলেন? তাহলে সবগুলি ফরম্যাটে সেঞ্চুরি কে মারলেন? রোহিত শর্মা। T20, ওয়ানডে এবং টেস্ট সবটি ফরম্যাটে সেঞ্চুরি মারেছেন কে অধিনায়ক হিসাবে? রোহিত শর্মা। নেক্সট, ইউটিউবের নতুন সিইও পদে নিযুক্ত হবেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউটিউবের নতুন সিইও পদে নিযুক্ত হবেন নীল মোহন, ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। নেক্সট, সম্প্রতিকালে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সম্প্রতিকালে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কোথায়? এটি কর্ণাটকে। রেল স্টেশনটির নাম কি? হুবলি রেল স্টেশন। যদি কোশ্চেনটা এরকম আসে, হুবলি রেল স্টেশন কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যের রেল স্টেশন, তাহলে কি হবে? কর্ণাটক। কোশ্চেনটা যে কোনো রকমভাবেই ফ্রেম হতে পারে। নেক্সট, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে বন্দে ভারত ট্রেন কে চালাচ্ছেন বা কে চালাবেন? সঠিক উত্তর কি হবে? সুরেখা যাদব। সঠিক উত্তর সুরেখা যাদব। নেক্সট, সম্প্রতিকালে কোন গ্রহে একটি সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে? তাহলে কোন গ্রহে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে? সঠিক উত্তর হবে শুক্র। বিহু নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে আসাম। নেক্সট, 15তম ব্রিক্স সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? তাহলে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, তাহলে ব্রিক্স সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। আমাদের যে নোটসটা দেওয়া আছে আমাদের অ্যাপে, ওইখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সম্পর্কেও আলোচনা করা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে। ব্রিক্স, নেটো, দেন G20 সবগুলো আমরা আলোচনা করে ওইখানে নোট বানিয়ে তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। ঠিক আছে, যারা অ্যাভেল করতে চাও তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে ওইখান থেকে তোমরা অ্যাভেল করতে পারো। নেক্সট, কোথায় দেশের প্রথম পদাতিক জাদুঘর ইনফ্যান্ট্রি মিউজিয়াম তৈরি করা হলো? তাহলে প্রথম পদাতিক জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে? ইন্দোর, মধ্যপ্রদেশ। ঠিক আছে, কোথায় ভারতের প্রথম পদাতিক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? ইন্দোর, মধ্যপ্রদেশ। নেক্সট, বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি তৈরি করা হবে কোথায়? সঠিক উত্তর হবে উজ্জয়িনী। আজকের আমাদের 40 নম্বর কোশ্চেন, 2023 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোন দেশের রাষ্ট্রপতি? আবদেল ফাতাহ আল সিসি। তাহলে সঠিক উত্তর হবে ইজিপ্ট। তাহলে কোশ্চেন যদি এরকম আসে, আবদেল ফাতাহ আল সিসি কোন দেশের প্রধান রাষ্ট্রপতি? তাহলে সঠিক উত্তর হবে ইজিপ্ট। কোশ্চেনটা এরকম আসতে পারে, ইজিপ্টের বর্তমান রাষ্ট্রপতি কে? তাহলে হবে আবদেল ফাতাহ আল সিসি। আবার কোশ্চেন এরকম আসতে পারে, ইজিপ্টের রাজধানী কি, ইজিপ্টের কারেন্সি কি, এরকম আসতে পারে। তাহলে তোমরা কান্ট্রির যে প্রতিটা কান্ট্রির দুটো জিনিস অ্যাকচুয়ালি আমাদের শিখতে হয়, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো কারেন্সি, মানে রাজধানী আর কি মুদ্রা। প্রতিটা দেশের কি শেখা এটা অসম্ভব বলবো না, সম্ভব, বাট এত কম সময়ের মধ্যে সবগুলো শেখা আমাদের কাছে সম্ভব না। বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে যে যে দেশের নাম পেয়েছো, কতগুলো হবে? 10-15টা, ওইগুলার তোমরা ক্যাপিটাল আর
কারেন্সি তোমরা শিখে নাও। যেমন এখানে একটা এসছে কি ইজিপ্টের শিখে নাও কারেন্সি আর ক্যাপিটালটা। এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে তোমরা আরও কিছু দেশের নাম পাবে যেগুলো সম্প্রতিকালে রিসেন্টলি যেগুলো খবরে এসেছে, ওইগুলো থেকেই ম্যাক্সিমাম এক্সামিনারে নিয়ে নেয়। কারণ আমরা যদি 200 ক্যাপিটাল কারেন্সি শিখতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, ইভেন মনে রাখা অনেক টাফ হবে, ঠিক আছে। তার জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পড়তে যে দেশগুলোর নাম পাও ওইগুলোর ক্যাপিটাল এবং কারেন্সি তোমরা শিখে নেবে। নেক্সট পরের কোশ্চেন 41 নম্বর, ইসরো কাদের জন্য নবমিত্র নামে একটি ডিভাইস তৈরি করলো? নবমিত্র নামে ডিভাইস তৈরি করেছে কে? ইসরো। কোশ্চেনটা এরকম আসতে পারে, নবমিত্র নামে ডিভাইস তৈরি করেছে কে? ইসরো। আবার এরকম আসতে পারে, ইসরো কাদের জন্য নবমিত্র নামে একটি ডিভাইস তৈরি করলো? এটা হলো মৎস্যজীবী। আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি করাচ্ছি কারণ আমাদের কাছে আর হাতে বেশি সময় নেই, ঠিক আছে। আমারও বেশি সময় নেই তোমাদের জন্য নোটসগুলো খুব ভালোভাবে বা পিপিটি বানিয়ে নিয়ে আসার জন্য। তার জন্য এই সময়গুলো আমি পাচ্ছি না, কিন্তু তোমাদেরকে নোট কিছু দেওয়া দরকার, তার জন্য আমি পিডিএফের মাধ্যমে তোমাদেরকে আমি এই ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হলো কোন দেশ? আফ্রিকান ইউনিয়ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে 5 স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি ভারতের সভাপতিত্বে G20 এর স্থায়ী সদস্য হলো কোন দেশ? আফ্রিকান ইউনিয়ন। G20 অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট এবছর প্রতিটা এক্সামের জন্য। তার জন্য G20 আলাদা নোটস বানিয়ে আমি শুধুমাত্র G20, শুধুমাত্র চন্দ্রায়ন 3 এরকম আলাদা নোটস বানিয়ে আমি অলরেডি আমাদের অ্যাপে আপলোড করে দিয়েছি আমাদের জিকে কোর্সটাতে। তার জন্য এখানে আর বেশি আলোচনা করছি না আমরা, হ্যাঁ। ওইখানে আমরা সবটা আলোচনা করে দিয়েছি, প্রতিটা কোশ্চেন একটা একটা করে কী রকম কোশ্চেন আসতে পারে সবগুলো আমরা ওইখানে ডিসকাস করে দিয়েছি। আর্ট অ্যান্ড কালচারটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক। তার জন্য আর্ট অ্যান্ড কালচারেরও আমরা আলাদা সেপারেট নোট বানিয়েছি, ওইটাও আমরা ওইখানে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা অলরেডি জিকে কোর্সটা পারচেস করেছে তারা হয়তো ওইগুলো এখন পড়েও নিয়েছে তখন, ঠিক আছে। কারণ খুব বেশি কোশ্চেন না, তোমরা ইজিলি ওইগুলো শেষ করতে পারবে এবং মনে রাখতে পারবে। নেক্সট 43 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কাকে পরাজিত করে এশিয়া কাপ 2023 জিতল কোন দেশ? তাহলে এশিয়া কাপ 2023 জিতেছে ভারত। সংসদ ভবনের নাম কি রাখা হলো? তাহলে আমাদের সংসদ ভবনের নতুন নাম কি রাখা হয়েছে? সংবিধান সদন। ইম্পর্টেন্ট কোশ্চেন, সংবিধান সদন। নেক্সট, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হবে আমেরিকা। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন কে? তাহলে মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? মোহাম্মদ মুইজু। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো কোন দেশে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে কোথায়? ভিয়েতনাম। নেক্সট, প্রথম ISO সার্টিফিকেশন পাচ্ছে কোথাকার মহিলা থানা? সঠিক উত্তর হবে ভোপাল। ISO সার্টিফিকেশন পাচ্ছে কোথাকার মহিলা থানা? এটি হবে সঠিক উত্তর হবে ভোপাল। নেক্সট, ক্রিস্টোফার ওয়াকসন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। শ্রদ্ধাঞ্জলি নামে ফ্লাইওভার উদ্বোধন করা হলো কোন রাজ্যে? সঠিক উত্তর হবে আসাম। তাহলে শ্রদ্ধাঞ্জলি নামে ফ্লাইওভার উদ্বোধন করা হলো কোন রাজ্যে? আসাম। ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু করা হলো ভারত এবং কোন দেশের মধ্যে? তাহলে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু করা হলো ভারত এবং কোন দেশের মধ্যে? সঠিক উত্তর হবে ভারত এবং নেপালের মধ্যে। এবছর 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কোন দেশের রাষ্ট্রপতি? তাহলে 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কে? ফ্রান্সের রাষ্ট্রপতি। তাহলে ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। তাহলে এবার তোমরা এই জিনিসটা শিখতে পারো, ফ্রান্সের ক্যাপিটাল আর কারেন্সি তোমরা শিখতে পারো, কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোন দেশের রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে ফ্রান্সের রাষ্ট্রপতি। তাহলে ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। এগুলাই হয়ে যাবে তোমাদের ইন্টারন্যাশনাল ইভেন্ট, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলাই হয়ে যাবে তোমাদের, আলাদাভাবে পড়তে হবে না। মেজর ধ্যানচাঁদ মেলা পুরস্কার কে পেয়েছেন? ধ্যানচাঁদ মেলা পুরস্কার পেয়েছেন শ্রী চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং শ্রী পাঙ্কিরেড্ডি সাত্বিক সাইরাজ। এটা তোমরা। ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ইজিপ্টের একটু আগে বলেছি আবদেল ফাতাহ আল সিসি, মনে রাখবে। প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? তাহলে প্রথমবারের মতো প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটির সঠিক উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট,
সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সবটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ভজনলাল শর্মা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? মোহন যাদব। এই সবগুলো তোমরা মনে রাখবে। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিষ্ণুদেও সাই। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রেবানাথ রেড্ডি। মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কি? লালদুহুমা সুরান। ঠিক আছে, এই কোশ্চেনগুলা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য নেওয়া হয়েছে। সবগুলা 12 মাসের 12 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করে 150টা কোশ্চেন আমি এখানে চুজ করেছি। ওইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার কাছে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট লেগেছে, যে কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে, ওইগুলোই এখানে আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, তার জন্য তোমরা প্রতিটা কোশ্চেন অবশ্যই একবার দেখে যাবে। নেক্সট, পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? ডোনাল্ড টাস্ক। তাহলে পোল্যান্ডের কি কান্ট্রি আর কারেন্সি আর ক্যাপিটালটা তোমরা শিখে নাও। গরবা নৃত্য কোন রাজ্যের নৃত্য? গরবা হলো গুজরাটের একটি লোকনৃত্য। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? নাগাল্যান্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? তাহলে হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে। কোশ্চেনটা এরকম আসতে পারে, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তাহলে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটি সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার কোথায় বানানো হয়েছে? সবচেয়ে বড় মেডিটেশন সেন্টার কোথায়? বারাণসী। সেন্টারটির নাম কি? সরভেদ মহামন্দির। আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? তাহলে সঠিক উত্তর হবে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। 33তম ভায়াস সম্মান কে পাবে? পুষ্পা ভারতী। সম্প্রতি লেট এরিকসন লুনার কে পেয়েছেন? প্রাইজ হবে না, হ্যাঁ প্রাইজ কে পেয়েছেন? চন্দ্রায়ন 3 মিশন। গোল্ডেন পিকক সেরা ছবি কোনটি হয়েছে? গোল্ডেন পিকক সেরা ছবি হয়েছে কি? এন্ডলেস বর্ডার। মনে রাখবেন, গোল্ডেন পিকক সেরা ছবি কোনটি হয়েছে? এন্ডলেস বর্ডার। বুকার পুরস্কার 2023 কে পেয়েছেন? বুকার পুরস্কার পেয়েছেন পল লিঞ্চ। তার উপন্যাসটির নাম কি? প্রফেট সং। তার উপন্যাস প্রফেট সং এর জন্য পেয়েছেন বুকার প্রাইজ। কে পেয়েছেন? পল লিঞ্চ। 72তম মিস ইউনিভার্স কে হয়েছেন? তাহলে 72তম মিস ইউনিভার্স হয়েছেন কি? সেইনিস পলসিয়াস। সম্প্রতি প্রয়াত ফতিমা বিবি কে ছিলেন? তিনি ছিলেন প্রথম মহিলা বিচারক, তার জন্য এটি ইম্পর্টেন্ট। সম্প্রতি 41 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে কোন টানেল থেকে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে টানেলটির নাম কি? সিলিকারা বারকোড টানেল। যদি কোশ্চেন এরকম আসে, সিলিকারা বারকোড টানেল কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? পেড্রো সানচেজ। নেক্সট, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বর্ণ পদক জিতেছেন কোন দল? এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বর্ণ পদক জিতেছেন কোন দল? তাহলে ভারতীয় মহিলা হকি দল। ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? রাঁচিতে। সুলতান জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে সুলতান জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হবে হকির সঙ্গে যুক্ত। 37তম জাতীয় খেলা মানে ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে 37তম জাতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে গোয়াতে। 2034 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? এটি হবে সৌদি আরবে। বিআরও বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন জেনারেল রঘু শ্রীনিবাসন। নারী শক্তি বন্ধন বিলের মাধ্যমে মহিলাদের কত শতাংশ সংরক্ষণ দেওয়া হবে? 33%। ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোশ্চেন আসে 33% মহিলাদের 33% বা 33% সংরক্ষণ দেওয়া হবে কোন বিলের মাধ্যমে? এটি হবে নারী শক্তি বন্ধন বিলের মাধ্যমে। নেক্সট, পুরুষ হকি বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? তাহলে পুরুষ হকি বিশ্বকাপ 2023 হয়েছে ভুবনেশ্বর, উড়িষ্যাতে। নেক্সট, আর প্রজ্ঞানন্দা কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে আর প্রজ্ঞানন্দা কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে বার্লিন কোথায় অবস্থিত? বেলজিয়াম। ভারত জিতেছে সবচেয়ে বেশি পদক কতগুলা? 4টি পদক জিতেছে ভারত। আর অদিতি শর্মা জিতেছেন স্বর্ণ। 2023 ফিফা মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2023 ফিফা মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়াতে। আর জয়ী হয়েছেন কোন দল? জয়ী হয়েছেন স্পেন। স্কোয়াশ বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? চেন্নাই, তামিলনাড়ু।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন কোন দল? অস্ট্রেলিয়া। হারিয়েছে কোন দেশকে? ভারতকে। নেক্সট, আইপিএল 2023 ফাইনালে জয়ী হয়েছেন কোন দল? এটি হবে চেন্নাই সুপার কিংস। নেক্সট, ওমেন প্রিমিয়ার লিগ জিতেছেন কোন দল? তাহলে ওমেন প্রিমিয়ার লিগ জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কি? থারমান সানমুং আরাথান। ঠিক আছে, থারমান সানমুং আরাথান। নেক্সট, নেটোর 31তম সদস্য হয়েছেন কোন দেশ? তাহলে সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। নেটোর 31তম সদস্য দেশ হয়েছেন ফিনল্যান্ড। এবার এটা ইম্পর্টেন্ট, ফিনল্যান্ডের ক্যাপিটাল আর কারেন্সিটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। যোগার মাধ্যমে কোন দেশ নিজেকে প্রমোট করেছে? সঠিক উত্তর হবে ওমান। তুর্কি রাষ্ট্রপতিকে? তাহলে তুর্কি রাষ্ট্রপতি হবে তাইপ এরডোগান। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ। প্রথম জল মেট্রো কোথায় শুরু হয়েছে? প্রথম জল মেট্রো শুরু হয়েছে কোচি কেরালাতে। নতুন প্রজাতির একটি পদ্ম বানানো হয়েছে, তার নাম কি রাখা হয়েছে? তাহলে নতুন প্রজাতির যে পদ্মটি তার নাম কি রাখা হয়েছে? তার নাম রাখা হয়েছে নামো 108 নামো 108। ঠিক আছে, এখানে অলমোস্ট আমরা এখন পর্যন্ত 96টি কোশ্চেন আলোচনা করে নিয়েছি। এখানে টোটাল আমার কাছে 152টি কোশ্চেন এখানে আমরা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে হয়তো সবগুলো আমরা আলোচনা করতে পারবো না। এখানে আজকে আমরা 100 আলোচনা করব, তারপর বাকি যে 50টা কোশ্চেন পরে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করে দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি কোনো কারণে টাইম বা সময় না পাই ওইগুলো নিয়ে আসার জন্য আমি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, শ্যামলী একাডেমি ত্রিপুরা পুলিশ রিটেন এক্সাম 2024 বলে। যদি পসিবল হয়, যদি কোনো কারণে আমি ভিডিওর মাধ্যমে এই ক্লাসটা শেষ করাতে না পারি সময়ের অভাবে, তাহলে পিডিএফটা আমি ওই গ্রুপটাতে দিয়ে দেবো। তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, আমি গ্রুপে জয়েন করার যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে ক্লিক করে সোজা তোমরা আমাদের গ্রুপটা জয়েন করতে পারো। ঠিক আছে, আজকেই বানিয়েছি গ্রুপটা শুধু। যদি কোনো কারণে ক্লাসটা নিয়ে না আসতে পারি অনলাইন বা ভিডিওর মাধ্যমে, তাহলে অ্যাটলিস্ট তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য 1 দিন বা 2 দিন ওয়েট করতে হতে পারে তোমাদের। যদি কোনো কারণে ভিডিও নিয়ে আসতে পারি তাহলে আমি তোমাদেরকে এটা পিডিএফ অবশ্যই দিয়ে দেবো। তো ঠিক আছে, তোমরা সবাই গ্রুপটা জয়েন করো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একদম ফ্রেশ গ্রুপ, আজকে শুধু বানিয়েছি। আর কিভাবে জয়েন করবে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট গ্রুপটা জয়েন করতে পারবে। নেক্সট, নতুন প্রজাতির একটি পদ্ম বানানো হয়েছে, এটা আলোচনা করেছি, নামো 108। পরের, ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? বেঙ্গালুরু। আইসিসি মহিলা T20 বিশ্বকাপ 2023 আয়োজনকারী দেশ কোনটি? তাহলে আইসিসি মহিলা T20 ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। নতুন সংসদ ভবন উদ্বোধন করেন কে, কোথায় এবং কবে? তা নতুন সংসদ ভবন উদ্বোধন করেন কে? শ্রী নরেন্দ্র মোদী। কত তারিখ? 28 মার্চ 2023। কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এবং আগরতলা আখাউড়া রেল লাইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে একটা কোশ্চেন আমরা আশা করতে পারি কিন্তু। যেমন 148 নম্বর কোশ্চেনটা যদি দেখি, আগরতলা আখাউড়া রেল লাইনের মাধ্যমে আগরতলা থেকে কলকাতার দূরত্ব কত হবে? মাত্র 500 কিলোমিটার। আগে কত কিলোমিটার ছিল? 1600 কিলোমিটার। ওইখান থেকে এখন মাত্র আগরতলা থেকে কলকাতার দূরত্ব কত হবে? শুধুমাত্র 500 কিলোমিটার হবে। কিসের জন্য পসিবল হয়েছে? আগরতলা আখাউড়া রেল লাইনের মাধ্যমে। পরের কোশ্চেনটা দেখো তো, আগরতলা আখাউড়া রেল লাইন উদ্বোধন করেছেন কে? উদ্বোধন কে করেছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলা এবং বাংলাদেশের আখাউড়া রেল স্টেশনকে যুক্ত করবে কোন রেল স্টেশন? এটি হবে নিশ্চিন্তপুর রেল স্টেশন। নিশ্চিন্তপুর রেল স্টেশন এটি ইন্টারন্যাশনাল রেল স্টেশন। কোথায় অবস্থিত? চারিপাড়া, আগরতলার চারিপাড়াতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিশ্চিন্তপুর রেল স্টেশন ইন্টারন্যাশনাল রেল স্টেশন, কিন্তু এটা কোথায় অবস্থিত? আগরতলার চারিপাড়াতে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে কয়টি প্রকল্প শুরু হয়েছে? 3টি। প্রকল্পগুলো কি কি? আগরতলা আখাউড়া রেল ব্যবস্থা, খুলনা মংলা বন্দর রেল লাইন, মৈত্রী সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্র ইউনিট 2। নেক্সট কোশ্চেন, আগরতলা থেকে আখাউড়া রেল স্টেশনের দূরত্ব কত? ইম্পর্টেন্ট কোশ্চেন।
আগরতলা থেকে আখাউড়া রেল স্টেশন দূরত্ব কত? মাত্র 12.24, মাত্র 12.24 কিলোমিটার। ঠিক আছে, তার মধ্যে ভারতের দিকে কত? মাত্র 5.46 ভারতের এলাকা, প্লাস বাংলাদেশের দিকে কত? 6.78, যোগ করলে কত হয়? 12.24। ঠিক আছে, এখানে আমরা অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা জিকেরও টপ 100 কোশ্চেন নিয়ে আসছি। টপ 100 ত্রিপুরা জিকে অলমোস্ট 80টা বা 90টার মতো বানানো হয়ে গেছে। আরও কিছু বানাতে পারি কি না দেখি, না হলে এই 80-90টা কোশ্চেন বা 80টা যাই হোক, ওই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। টপ 100 নিয়ে আসার আমার ইচ্ছা। টপ 100 ত্রিপুরা জিকে, এগুলো থাকবে সম্পূর্ণ বাংলায়, এবং ওইখানে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, যেগুলো বারবার রিপিট হচ্ছে। ত্রিপুরার বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, ওই কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটাই বলবো, ক্লাসটা শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে ভিডিওটিকে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে যে বেল আইকনটি থাকে ওইটাকে অবশ্যই একবার প্রেস করবে, না হলে আমি যে আপকামিং যে ত্রিপুরার জিকে ভিডিওগুলো আপলোড করব ওইগুলো তোমরা মিস করে যাবে। তাহলে ঠিক আছে, চলো ভালো থাকো সবাই, ধন্যবাদ।